বরগুনার তালতলী উপজেলায় টাকার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে 7 মাসের অন্তঃসত্ত্বা করার গুরুতর অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী তরুণী আকলিমার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মৌপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতার নাম শামীম গোলান্দাজ। অভিযোগে প্রকাশ, স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা শামীম গোলান্দাজ বিভিন্ন ধরনের আর্থিক প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে এবং পরবর্তীতে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এর ফলে তরুণীটি বর্তমানে 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই মৌপাড়া এলাকা সহ পুরো তালতলী উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এরকম অনৈতিক ও গর্হিত কাজের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে অভিযুক্ত যুবলীগ নেতার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, তারা স্থানীয়ভাবে বিচার প্রার্থী হওয়ার পাশাপাশি এই ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও সচেতন মহল। আচ্ছা, সব ওদের বাড়িতে বসে? ওর বাড়িতে কেউ ছিল না? না। কোথায় ছিল ওই লোক, ওদের বাড়ির লোক? দিয়ে বা একটা দিয়ে যেকাল ঘরে লোক থাকতে না। ইশারা দিয়ে ডাকতে কেমন? আপনি থাকতেন এই জায়গায়, হে থাকতে 1 কিলোমিটারের মাথায়। সন্ধ্যার সময় ধানের দ্বার ওই ধান পরি দিতি, ধান পরি দিতে, ডাল পরি যেত শামীম গোলান্দাজ। স্বামী ছাড়া সন্তান হচ্ছে, এই ঘটনার মূল রহস্যটা কি বলেন? রহস্য তো আমি বলি যে কয় আমার ধান দেমু, টাকা দেমু, তা আমার ধরে আবার কে বলে? বলে শামীম গোলান্দাজ। আচ্ছা, এরপর বইলে 10-12 দিন ধরে খালি আমি মোর পিছে ঘুরছি বন্তর আমি ফলো অত বেশি করি না। তারপর সন্ধ্যার সময় পানি নেই ঘরে, পানি আনতে গেছি, তারপর আমারে ধরছে। এরপর আচ্ছা, সন্ধ্যার পর দৌড়িয়া কোথায় নিছে আপনাকে? কি করছে সেটা, কোথায় নিছে সেটা বলেন। হ্যাঁ গো, বাড়ির পাশেই আর কি কল, আর হ্যাঁ গো বাড়ির দিয়ে পানি আনা লাগে। আচ্ছা, পানি আনতে যাওয়ার পর কি ঘটনা করছে সেটা বলেন। হ্যাঁ, আকাম করেছি। কোথায় বসে? হ্যাঁ গো, ওই বেরবিডি। আচ্ছা, আপনি কি ঘটনা যে করলো তার কাছে আপনি বলেন না, এই যে বাচ্চা হবে আপনার, এই 7-8 মাস যে বয়স প্রেগনেন্টের, এখন যে বাচ্চা হবে তার পরিচয় দেওয়া লাগবে না? তাহলে ওনার সাথে কথা বলেন না, ওর পরিবারের সাথে কথা বলেন না আপনি? তাহলে তারা কি বলছে? সেটা বলছে যে আমরা মানিয়ে নিতে আসিনি আর মানতেও আসিনি, এ কাম হয় নাই, না শিখের যায়। তাহলে কি করতেছেন আপনি? আমি করতে চাই যে ফালাবো কই আকলিমা। এই গ্রামের নাম কি? মৌপাড়া। আপনার ছেলে সন্তান কয়জন? এক ছেলে। আচ্ছা, শুনলাম এখন আবার আপনার সন্তান হবে, তো সেই সন্তান আসলে বাবা কে? শামীম গোলান্দাজ। ওনার সাথে কি বিয়ে হয়েছে আপনার? না। তাহলে কিভাবে বাচ্চা নিলেন? মানে কিভাবে ওনার সাথে সম্পর্ক হইলো আপনার সাথে? আইছে, পান খাইছে, পানি খেয়েছে, হ্যাঁ, তারপরে সম্পর্ক হয়েছে। মানে কতদিন আসছে যাবত আপনার কাছে? আইয়া ঈদের পর থেকে হয়েছে। মানে আপনার সাথে ওনার সাথে প্রথম সম্পর্ক হইলো কিভাবে? শামীমের সাথে পানি খেয়েছে, পান খাইছে, তারপর কি বললো আপনাকে? আপনার বলছে যে এই টাকা দেব অনেক, ধান দেব অনেক।
সে করে কি মূলত এই শামীমুল মুমতাজ করে কি, এখানে আসছে কি কিসের জন্য? এই কয় করলে ধান দেয়, ধান। তা আপনাকে ধান দিছিল, চাষে। টাকা দিছিল? না, আমার টাকাও দেয় না, ধানও দেয় না। তাহলে আপনার এই যে এখন যে গর্ভের বয়স কত মাস চলে? 4 মাস কি 5 মাস এরকম মনে হয়। তাহলে এখন আপনার অনুমানে। এখন এই বাচ্চাটার যে আপনি বাবার পরিচয় দিবেন কার? বাচ্চাটা যখন হবে তখন কার পরিচয় দিবেন? যেমন স্বামীন গুলাম তাদের। তার সাথে তো বিয়ে হয় নাই, তাছাড়া এই যে গ্রামের সামাজিকতা আছে তাদের সাথে বলছেন যে আমি এরকম এরকম আমার স্বামী গুলোত্তম করছে? আপনার বড় ভাই আছে, বাবা আছে, চাচা আছে, এলাকায় লোক আছে, তাদের কাছে বলছেন? না, বলিনি তো। তাহলে ওই যে স্বামীমের কি বউ আছে, বাচ্চা আছে, তাদের কাছে জানান নাই? হ্যাঁ, লাগে কইছি সবার লাগে। তারপর কি বলছেন? বলছে? তারা কি বলছে? তারা মান্য নিতে আসে না। মাইনে নিতেছে না? না, এখন আয় না আপনার এখানে শামীম? না। শামীম কি বলে? এই তার সাথে কথা বলছেন শামীমের সাথে? কে, সে কি বলছে? আমি কলপারে গেছি, পর সন্ধ্যার সময় পানি আনতে গেছি, তারপরে আমারে ধরছি। ধরিয়া আমি যেটা মানে শুনি নাই, আজকে আপনার কাছে শুনলাম, ঠিক আছে। আমি দীর্ঘদিন ওর সাথে আমার মানে সাথে ঝগড়া ছিল। আরে আমি ওই কালামেগো বাড়ি থেকে আমি একটা ছেলে সহ ওরে ধরিয়া আমি মেম্বারের কাছে দিছি। সেই মানে সেই জালটা আমার কাছে মানে এখন বর্তমানে ও আমার উপরে এই বদনামটা সরাই দিতে আছে। হ্যাঁ, এ বিষয়ে আমরা কিছু জানি না। আর যদি ওরে ডিনারে মানে ওই ওর বাচ্চা, আগেও এক বাচ্চা ছিল, ও একবার লাউপাড়া বইয়া মানে ফহিরের বইয়া ধরা খাইছে। হ্যাঁ, ওর শ্বশুর বাড়ি বইয়াও ধরা খাইছে মানে কালামের সাথে। হ্যাঁ, এই ব্যাপারে আমি শুনলাম আপনার কাছে, আমি এই ব্যাপারে কিছু জানি না। আর ওই যে ধান টানের কথা যা বলছে, বলে সম্পূর্ণ বানোয়াট বা মিথ্যা। তাহলে বিষয়টা হচ্ছে আকলিমা যে অভিযোগ করে যে বিষয়টি বলছেন যে এই 7-8 মাসের যে গর্ভর পিতা আপনি, আসলে আপনি এটা অস্বীকার করছেন, এই তো? এটা আমরা এই যে বলছি, এই যে আমরা শুনলাম এই আজকে, আমরা জানিও না। আর আমরা ও আমাকে চাস্তো বোন হয়। আমরা এই আমাকে জমি ওর বাড়ির পাশেই, আমরা কি জমিতে কি মানে যাইতে পারে না? একটা লোক যদি জমিতে যায়, সেই কি ওই গর্বের বাচ্চা হয়?